ইন্ডাস্ট্রিটা আসলে অনেকগুলো সেগমেন্টে কাজ করে এখন চলচ্চিত্রের সংকট আর সম্ভাবনা নিয়ে এই সেমিনার, যার আয়োজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আমাদের চলচ্চিত্র আমাদের প্রেক্ষাপট, এমন শিরোনামের এই আয়োজনে যেমন উঠে আসে শিল্পী সংকট, তেমনি আসে হল সংকটের কথাও। অগ্রজয়ী নির্মাতা তাই চাইলেন সরকারের সহযোগিতা, যদিও সবকিছু সরকারের উপর ছেড়ে দেওয়ার পক্ষে নন নির্মাতা ছোটকু আহমেদ। আজকের সেমিনারে আমি বলেছি সিনেপ্লেক্স প্রয়োজন। দেশে 15 থেকে 20,000 কোটি টাকা যদি একটা বাজেট থেকে, একটা বছরের বাজেট থেকে খরচ করা হয়, তাহলে অন্তত 30টা সিনেপ্লেক্স তৈরি হবে, এবং যেগুলো ভাড়া দিয়ে সিনেমা হল সরকার টাকা তুলে নিতে পারবে। সরকার আমাদের কি দেবে? আগে আমাদের সোনালী যুগ যখন ছিল তখন সরকার কিছু দিয়েছিল আমাদের? কিছু দেয়নি। এই যে প্রিয়তমা বানিয়েছে, সরকার কিছু দিয়েছে? দেয়নি। আমাদের এগিয়ে যেতে হবে আগে, তারপর সরকার। আয়োজনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তরুণ এই নির্মাতা। প্রশ্ন রাখেন, আলমগীর ববিতাদের মতো সিনিয়র শিল্পীদের কেন অভিনয় অনীহা? আমার সর্বশেষ সিনেমার জন্য আমি আলমগীর ভাইয়ের ফোন করলাম, উনি বললেন যে হিমেল আমার শরীর ভালো না। আফজাল ভাইকে ফোন করলাম, একটা ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি কমল হাসান কই, রজনীকান্ত কই, অমিতাভ বচ্চন কোথায়, শাবানা ম্যাডাম ছেড়ে দিয়েছেন, ববিতা আপা কাজ করতেছেন না, শুধু হিরো হিরোইন থাকবে, বাবা মা থাকবে না, দাদাদের থাকবে না আমাদের সিনেমায়, কোথায় তারা? কোনো সিনিয়র আর্টিস্টরা কাজ করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না আমি জানি না, কারো হয়তো ব্যক্তিগত, কেউ হয়তো ভাবছেন কিভাবে কাজ করে, কেউ হয়তো কাজ করে যে আশা নিয়ে কাজ করতেছিলেন সেই আশাটা পাচ্ছেন না। সো সিনিয়র শিল্পীদের, কারণ একটা শাকিব খানের বাবা যদি আলমগীর হয়, একটা শাকিব খানের মা যদি ববিতা হয়, এটার যে ভ্যালু, এটার যে অ্যাডেড, এটা দরকার আমাদের স্ক্রিনে। এবং ওনাদের যে অভিজ্ঞতা, ওনাদের যে কি বলবো, ওনাদের স্টারডমটা তো আমরা ব্যবহার করতে পারছি না। সেমিনারে তরুণ প্রযোজকদের কষ্টের কথা তুলে ধরেন খোরশেদ আলম খসরু। অন্যদিকে নারী প্রযোজক সুমি বলেন, বাড়াতে হবে সিনেপ্লেক্স, টিকিট বিক্রিতে আনতে হবে স্বচ্ছতা। একটা ইউনিট যদি 16 দিন শুটিংয়ের যে শ্রীলঙ্কার মতো জায়গায় বসে থাকে, শুটিং হয় না, একজন প্রযোজকের কি করার আছে? ইন্ডিয়াতে যে একজন প্রযোজক যদি ডাবিং এর জন্য যে তার ম্যাক্সিমাম পেমেন্ট এবং তার কন্ট্রাক্টের পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এক্সট্রা পেমেন্টের জন্য ডাবিং শেষ করেনি, সেই রকমও 4-5 দিন ওয়েট করিয়েছি, টাকা পেয়েছে, তারপরে ডাবিং করেছে আমাদের কাছে, আমরা ভিতরের খবরগুলো নিয়েছি, সেটা কিন্তু আমরা কেউ দেখতে যাইনি। আমি যা বলবো একটা প্র্যাকটিক্যাল কথা, অনেক কথা আপনারা সেটা বলেছেন, গবেষণার কথা বলেছেন, পুঁথিগত বিদ্যার কথা বলেছেন, কিন্তু আমার কাছে যা কথা সব হচ্ছে প্র্যাকটিক্যাল, কেউ কিন্তু আমরা তাকে দেখি। তো এই জায়গাটা, এখানে প্রশ্ন আসছে, এখানে কথা আসছে প্রযোজক সমিতি নিয়ে। হ্যাঁ, এই প্রযোজক সমিতিটা এই সময়ে খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। একজন প্রযোজকের পাশে শুধু প্রযোজক সমিতিই দাঁড়াতে পারে, আর কেউ আসলে নিজের হচ্ছে যে ব্যথা অন্য কেউ বুঝবে না। প্রযোজক সমিতি প্রযোজকের ব্যথা বুঝতো। মনুষ্যত্বটা ঠিক হওয়াটা খুব জরুরি এই পর্যায়ে এসে, কারণ এই টিকেটিংটা হওয়ার পরও দেখা যাবে যে টিকিট আগে বের করে ফেলেছে, তারপর এটা ব্ল্যাকে বিক্রি হচ্ছে। নিয়মিত এমন সেমিনারের মাধ্যমে বের হবে সংকটের সমাধান, ঘুরে দাঁড়াবে বাংলা চলচ্চিত্র। আয়োজনে আসা অতিথিদের বক্তব্যে উঠে আসে এমনটাই। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক